জুলাই অভ্যুত্থানে অংশীজনদের মধ্যে বিভেদ গুরুতর হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনীতি বিজ্ঞান বিশেষজ্ঞরা। তারা মনে করেন, গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের পাশাপাশি অন্য পক্ষগুলোও যুক্ত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন আর পিআর পদ্ধতির ভালো দিক থাকলেও এখনই তার প্রয়োগ সহজ নয়। এ নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঠের রাজনীতিতে মতদ্বৈততা ও বিভাজন বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে চাওয়া পাওয়া নিয়ে বড় দলকে চাপে রাখবে মধ্যম সারির দলগুলো, যা রাজনীতিতে স্বাভাবিক। তবে তা চূড়ান্ত বিভেদে রূপ নিলে ক্ষতিগ্রস্ত হবে সব পক্ষ ও দেশ। রাজনৈতিক বিরোধিতার খাতিরে বিরোধিতা তো একটা থাকবেই, এটা আছে, এটা বাংলাদেশের রাজনীতির কালচার। কিন্তু আবার এটা এই বক্তব্যটার মধ্যে সত্যতাও আছে কিছুটা, আমি মনে করি আর কি। কীরকম যে আপনার যদি কোনো কারণে আপনি অবিবেচনা প্রসূত আপনি আচরণ করলেন, যে কারণে নির্বাচনটা হলো না, হইতে পারলো না, তাই না, তখন ক্ষতি সবার হবে, কেউ জয়লাভ করবে না, ক্ষতিটা সবার হবে। এবং ওই পরিস্থিতিতে যদি ক্ষমতাটা তৃতীয় কোনো পক্ষের হাতে চলে যায়, তখন তো আপনার আওয়ামী লীগের আসার সুযোগ ইজি হয়ে যাবে আর কি। একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে ক্ষমতার অংশ পাওয়ার জন্য, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, রাজনৈতিক দ্বন্দ্বে যায়, তখন কিন্তু বা চরম বিভেদে যায়, তখন তো আর এটা প্রতিদ্বন্দ্বী থাকে না, এটা সংঘাতের রূপ লাভ করে। যদি জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ মারাত্মকভাবে দেখা দেয়, তখন পতিত সরকারও সুযোগ নিতে পারে, আবার তৃতীয় কোনো শক্তিও সুযোগ নিতে পারে, বিদেশি শক্তিও সুযোগ নিতে পারে। আমাদের তো শত্রুর অভাব নাই। সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির বিভিন্ন ইতিবাচক দিকের উল্লেখ করলেও বিশ্লেষকরা মনে করেন, এই জন্য যে প্রস্তুতির প্রয়োজন রয়েছে তা বর্তমানে অনুপস্থিত। এমন কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই যে আপনি সবাইকেই প্রতিনিধিত্ব দিতে পারবেন। সকল ব্যবস্থারই ত্রুটি আছে, পিআর ব্যবস্থারও ত্রুটি আছে, শুধু ত্রুটিতে আরও অসংখ্য আছে। আমাদের যে ফেডারেল সিস্টেম না, আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থা না, আমাদের রাষ্ট্র খুব ছোট। এটা একটা কালচারের চেঞ্জ আনতে হবে আপনার, এটা কালচারাল প্র্যাকটিস। কারণ 54 বছর ধরে আপনি যে পদ্ধতিতে ভোট দিয়ে আসছেন, রাতারাতি এটা পরিবর্তন হয়ে যাবে, অদূর ভবিষ্যতে হইতে পারে, বা 2 বছর পরেও হতে পারে। কিন্তু এটা নিয়ে আরও প্রস্তুতির বিষয় আছে। জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, এর বৈধতা নিয়ে রাজনৈতিক বোঝাপড়া খুব জরুরি। বিষয়গুলো সংসদে যাওয়ার পরেও এটার একটা ঝুঁকি আছে আর কি আপনার। তবে কিছু জিনিস ঐক্যমত, কিছু জিনিস হয়তো অনুমোদিত হবে আলাদাভাবে, তাই না। সনদের বিষয়টা কিন্তু একটু সময়ের ব্যাপার হবে। জুলাই ঘোষণা যেরকম আসছে, সেটা যদি যেভাবে যে প্রক্রিয়া আসছে এবং যেভাবে তার তার বাক্যগুলো, তার মধ্যে যে সকল কন্টেন্ট আছে, সেটা দেখলে মনে হয় যে জুলাই সনদে হবে, কিন্তু এটা হয়তো মেইন স্টেক হোল্ডারদের ইচ্ছা বেশি প্রতিফলিত হবে। গণতন্ত্রে উত্তরণ ঘটলে কিছু সমস্যা হ্রাস পাবে বলেও মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক ঐক্য তো অবশ্যই, রাজনৈতিক ঐক্য তো। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।